আল্লাহু আকবারের আওয়াজ শয়তান বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ বেঈমান কাফেররা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ মুনাফিকরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ নাস্তিকরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ মাদ্রাসা মসজিদ বিরোধীরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ কোরআন সুন্নাহ বিরোধীরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ আলেম ওলামাদের বিরোধীরা বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বললেই শয়তানের গা যেভাবে জ্বলতে থাকে, আলেম ওলামা বিরোধীদের কলিজা জ্বলতে থাকে। ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, যদি তোমার জীবনে আল্লাহু আকবার বলতেই হয়, তুমি যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, তোমার সবকিছু যদি আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে চাও, সুখরে যদি সফলতার জীবন নিয়ে পৃথিবী থেকে তোমাকে যেতে চায়, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ তোমার ইমানি শক্তি দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পৃথিবীর কোন রাইটার তার লিখনির শুরুতে কথা বলতে পারে না যে আমার লিখনিতে কোনো ভুল নেই। সমস্ত রাইটাররা লিখার পরে দেয়া কয় সন্দেহ ভুল ধরা পড়লে আমাকে জানালে কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করব শেষে। কিন্তু রব্বুল আলামিন কোরআনে কোনো সন্দেহ নেই একথার চ্যালেঞ্জ প্রথমে করেছেন। বলেন সুবহানাল্লাহ। কে? আল্লাহ। যেহেতু বাড়তে পারবো না, শুধু সন্দেহবাদীদের একটা কথার জবাব দিয়া হক বাতিলের দ্বন্দ্ব দিয়ে আমার কথা আজকে শেষ। আপনারা গত পরশুদিন দেখেছেন বাংলাদেশের এক মৌলানার সাথে বড় উঁচা পর্যায়ের এক ডাক্তার, কি কয় না 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 লাইভ প্রোগ্রাম, এগুলা চিনি না রে বা লাইভ প্রোগ্রাম টকশো। টকশো যত থালু চুলাইল শয়তান আছে ওগুন বেশি যায়। লাইভ টকশোতে এক মৌলানার সাথে বাংলাদেশের এক বিজ্ঞ ডাক্তার, আমি তাকে নিয়ে কথা বলতাম না দুইটা কারণে বলতেছি। একটা হইলে সে বলেছে আমি বিশ্বাসী, আমি অবিশ্বাসী নয়। বলার পরে বলেছে ছোটবেলায় নামাজ পড়তাম, এখন নামাজ পড়ি না। যদি প্রোগ্রাম খুব শুই না থাকেন তাহলে দেখবেন আমার কথার সাথে হুবহু মিল আছে কিনা। মিল আছে নি? ছোট থাকতে কি করতো, এখন বুড়া হইছে, সব পাখি গেছি কি। কদিন আগে দড়ি লেছি রাস্তা দেশের মাইছে, আমরাও হুজুকে বাঙালি, কোনো একটা কথা আমরা পক্ষে যদি কেউ কইলা তারে আমরা তুলতে তুলতে সিদ্ধাতুল মুনতাহা তুলি। আপনার পক্ষে মাদ্রাসা কইমাসার পক্ষে কথা কওয়ার পরে কিছু যাচাই বাছাই করার দরকার। হে তার নিজের স্বার্থে কয় না কইমাসার স্বার্থে কয়। এই পর্যন্ত বেশিরভাগ এই খনেওয়ালা এখন দেখছি তারা নিজের স্বার্থে কওমিওয়ালাদেরকে ব্যবহার করে। তো ওনার জন্য বহুত দোয়া হইছে, দোয়া তো করাই দরকার, একজন মানুষ হই দরকার। কিন্তু উনি এখন নামাজ পড়েন না, বুঝা যায় তান জোয়ান কি এখন বাড়ে। আচ্ছা রে বাবা তুমি নামাজ চললে পড়ো নাইলে নাই তুমি পারেনি, আমার অত টেনশন নাই। 2 নম্বর তাই এখন কথা কইস যে আমার বুঝে পড়ে না, কিতাব বুঝে পড়ে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে নেশাব বন্টনের মধ্যে বলেছেন যে ছেলের অর্ধেক মেয়ে, ছেলের এইটা তান বুঝে পড়ে না। এখন আপনারা কৌকার কি পরিমাণ বিশ্বাসী যে নামাজ পড়ে না এটা তার অপরাধ, কিন্তু সে যদি কয় যে নামাজ কেন ভাষক্ত পড়বো, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, এর মধ্যে আমার এটা আমার বুঝে আসে না, তাহলে আপনারা তারে কিতা কইবা? পুরো অস্তে কইরা রে, ও ডরাই যায় কেউ তোমরা ধরবো। 19 জন 20 জন 30 জন 45 জন আর 50 জন যদি নিষিদ্ধ হয় ধরে, তাহলে আমার মতন ফাইনজামিওয়ালারে নিবে, আপনাদেরকে নিবে না ইনশাআল্লাহ। ডরাইবার কোনো কারণ? আরো দূরে ডরাইব কাকে? আরো অস্তে কও, আরো অস্তে কও।
যদি আল্লাহকে ডরাও পৃথিবীর কোন শক্তি তোমার পশম পরিমাণ ক্ষতি করিতে পারিবে না। আমার আগে মারা তাফহিম বলে গেছেন। আর যদি আল্লাহকে না ডরে মখলুককে ডরাও তাহলে আদনার চেয়ে আদনা তোমাকে হুতাইয়া শেষ করবে। যেই মানুষটা, আমি তার ব্যাখ্যা দিতে যাব না, আল্লাহ ছেলের অর্ধেক কেন বোনকে, ভাইয়ের অর্ধেক বোনকে কেন বললেন, এটা আমি আলোচনা যাব না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আমি ওই আলোচনা যাব না। শুধু আমি জিজ্ঞাসা করি, আমার আল্লাহর সিদ্ধান্ত ভাই যে পরিমাণ পাবে বোন অর্ধেক পাবে, এই সিদ্ধান্ত 100% সঠিক না এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো দূরে হও, সঠিক। যদি খেটা খেটা বিশ্বাস করো আত্মলো, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, কোনো যুক্তি নেই, কোনো যুক্তির উপস্থাপনা নেই। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার কোরআনের সিদ্ধান্ত, তাই আমাকে মানতে হবে, মানতে হবে। তুমি মানো আর না মানো, আমাকে মানতে হবে। যদি মানতে বাধা দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ধরা হবে, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মানো না, এটা তোমার ব্যাপার, আমি তোমাকে মানতে বাধ্য করবো না। কিন্তু তুমি যদি আমাকে, দোস্ত আমি সব দেখতেছি, আমার সময় একেবারেই কম, আমার আর ডাইন দিকে বাইরে দিকে ফিরাইয়া আমার সময়টা নষ্ট হবে না, এখনো বহুত বাকি আছে। সম্মানিত উপস্থিতি, তাই সারা দুনিয়ার নাস্তিক বেঈমানরা চিন্তা করে দেখেছে, যদি মুসলমানের বিরুদ্ধে সরাসরি বলা হয় কোরআনে ভুল আছে, মানবে না। যদি সরাসরি বলা হয় নামাজ পড়তে পারবে না, তাহলে তারা মানবে না। যদি বলে যে রোজা রাখা যাবে না, মুসলমান মানবে না। যেই কথা হইয়া সামনে আইব তার জিব্বাটা টান মারে খাইতে পারে। আর যদি বল ওই তারা বিভিন্ন সময় এক একটা বার করে, এর মধ্যে একটা বার করছে, এটার নাম করোনা ভাইরাস। কিটা বার করছে? মুরব্বী যদি বয়স্ক হয় তখন তো কইবা নিউমোনিয়া বেমার হইতো না আগে, ওই নিউমোনিয়া বেমারের নাম পরিবর্তন করে ইটারে বানাইছেন করোনা ভাইরাস। ভাইরাস বানাইয়া ওকা কয় এটা আতো করোনা, মুখো করোনা, নাকও করোনা, তে চৌকো করোনা, তেমকা কিটাইটা মাস্ক লাগায়, এরপরে হয় আদ দাও, মুখ দাও। আমি কই তোমরা বিজ্ঞানের সমস্ত রিজাল্টের পরে তোমরা কইছ, তোমরার কথা যদি মানন লাগে 1 মিনিটের লাগে, তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে হাত আর মুখ দেওয়ান লাগে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত আর মুখ দেওয়াকে ফরজ বলেছেন। মুখ দেয় না, কেমনে দেয়? খালি ওযু করলে মাথে না। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত সবে নামাজ পড়ে, নামাজ পড়লে না বেটা ওযুর ফরজ আদায় করতে, বেটা নামাজ পড়ে না, যে মহিলা নামাজ পড়ে না। বলে পরিষ্কার বক্তব্য, মুসলমান বলতে ওই কুলি করারে ফরজ মনে করে, নাকে পানি দেওয়াকে ফরজ মনে করে। মুরব্বী চাচাইন তো মাতুন না, কিতাবা গোসল করন লাগে না। গোসল খালি স্বামী স্ত্রীর ব্যাপার, সে পারে গোসল নাই। গোসল এমনও ফরজ হইতে পারে। গোসল যদি ফরজ না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত স্বাভাবিক গতিতে গোসল করলেও পয়লা হাত ধয়, লামিয়া ওই পানিত হাত ধয়, এরপরে এমনি দেয় দিয়া খালি ফালায় না, উল্টাইয়া এরপরে ফালায়, এরপরে আবার পানি লইয়া একাত দিয়ে পানি দেয়, তারা দিয়ে এমনি দেয়, তা আবার দেয়, খুঁজে হেঁট মেলে ফালায়। যদি তোমরা বিজ্ঞানের এই রিসার্চের কারণে করোনা থেকে বাঁচা যায়, তাহলে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান মতো মুসলমান কুলি করাকে ফরজ মনে করে, নাকে পানি দেওয়াকে ফরজ মনে করে, মুখ দেওয়াকে ফরজ মনে করে, সমস্ত শরীরকে দেওয়া ফরজ মনে করে, আর শরীরের উপর তুইয়া নিজ দাঁড় দেওয়াকে সুন্নত মনে করে। তোমরা তো দাও না, তোমরা দাও না, এই কারণে তোমরা নাফাক। তোমরা আত্মার দিক দিয়ে নাফাক, জিসিমের দিক দিয়ে, বডির দিক দিয়ে নাফাক। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত
সর্বপ্রথম তার মালিকের উপর, তার খোদার উপর বিশ্বাস স্থাপন করে। এই জন্য আত্মার জিজ্ঞাসা পবিত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নাজাসত থেকে, ইস্তেঞ্জা থেকে ফারিগ হয়ে সে পানির দ্বারা, দিলার দ্বারা, কুলুফের দ্বারা পবিত্রতা অর্জন করে। এই জন্য তার সমস্ত বডি 24 ঘন্টা পবিত্র থাকে। আর স্বাভাবিকভাবে শরীরের জন্য, শারীরিক ফায়দার জন্য নিয়মতান্ত্রিক গোসল করলে আগে ফরজ আদায় করে। যে উম্মত সকালে ফরজ আদায় করে, দুপুরে ফরজ আদায় করে, ওই উম্মতকে করোনা ধরতে পারে না। তোমরা যতই ষড়যন্ত্র করে মুসলমানকে মসজিদ থেকে তাড়াতে চাও, মুসলমানকে মাদ্রাসা থেকে তাড়াতে চাও, আল্লাহর জাত এবং সিফাতের উপর বিশ্বাস থেকে বলি, যেহেতু আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার রব্বে করিমের ঘোষণা। তাই তোমাদের সমস্ত ষড়যন্ত্রের জাল ধ্বংস হবে অনিবার্য। আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। না সন্দেহ আছে? আছে সন্দেহ? এখন এই ডাক্তার সাহেবের কথা জবাব দিতাম পারছি নি। এখন কত হইল, আমার ভাই মাওলানা তাফহিম বলেছে যে কোরআনের শিক্ষা ছাড়া শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া যায় না। শিক্ষিত হওয়া যায়। যেমন উনি একজন ডাক্তার, উনি তো বহুত বড় ডাক্তার, উনি কতটা করছেন, কত ডিগ্রি অর্জন করছেন, কিন্তু কোরআনে শিক্ষা না থাকার কারণে উনি ওনার অবস্থানে থাকতে পারেন নাই। এই কারণে আমরা দেশে বড় বহু ডাক্তার, বহু ডক্টর, বহু জ্ঞানীরা আছে, এরা ডিগ্রি অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারে। আর অস্তে হোক, আর অস্তে আমরা দেশের কুকুরে তার মালিক চিনে। কুকুরে ইংলিশে কিতা কয়? জুড়ে হয় না, ডগ কয়। কুকুরে তার মালিক চিনে। মালিক যদি বাড়ি থেকে বাড়িয়ে যায়, মালিকের পিছনে পিছনে যায়। মালিকে অনেকে কুদাম দেয়, কুকুর আবার তার বাড়িতে হয় আইয়া বই থাকে রাস্তার মুখে চাইয়া। রাত 10টা 11টায় মালিক বাড়ির দিকে আয়, জুতার বাড়ির তত্ত্ব ভাইয়া তার খানো বাড়ি আয়। হে মনে করে সুন্না দেখাইতেছে গিয়া তার বাসা গিয়া সে প্রতিবাদ করে করে সামনে যায়। সামনে যায় যখন তার মালিক আইতেছে, তখন মালিকে যখন তার কুদাম দেয়, হয় আই এম সরি, আমি তোমাকে চিনি নাই, আমি মনে করেছি চুর ডাকাত। হে মালিক, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি সালেন্ডার, আমি তোমার জন্য আসি নাই, আমি চুর ডাকাত মনে করেছি। মালিক কুকুরে চিনে, কিন্তু আমরা দেশের বহু ডক্টর, ডাক্তার, বহু শিক্ষিতরা কোরআন না থাকার কারণে এরা মালিককে চিনে না। আরো জোরে খাও। তাই পরিষ্কার বক্তব্য আপনাদের খেদমতে, নবীদের সুন্নতের দ্বারা আমরা যে এই মহামারী থেকে বাঁচতে পারবো, বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? হাত উঠান। বিশ্বাস আছে তো? যারা বিশ্বাস আছে নবীর তরিকা মানলে হাত নামানোর কথা বলছি, আমি তো তারা এই কথা বলতেছি। আর অসুস্থ মানুষ ঘাম পড়তেছে, তা হাত উঠেই এত তাড়াতাড়ি নামাইবেন কেন? প্যারালাইসিস হবে না তো ইনশাআল্লাহ? করোনা ধরবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হাত উঠেইছেন তো? আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নতের দ্বারা আসমানি গজব থেকে বাঁচা যায়, এই বিশ্বাস আছে? যাদের আছে একটু সামনে বাড়েন। যাদের আছে বিশ্বাস, এরা একটু সামনে বাড়েন। যারা সন্দেহ আছে তারা তো বার্তা নাই, আর যারা সন্দেহ নেই এরা সামনে বলবা। বাবারা, বিশেষ করে মাসার ছাত্র যারা, এরা তো বাবা আমি 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 বাবা হল আপনারা বই করি, ওই যে গাঁও খান বন্ধ করে না, খেনে বই করি জানি আমি খার মা কোন মার ভূত আর কোন বাপের ভূত, 36 ভূত না 6 ভূত, এর লাগি বই করি না। আমি বই করি যে দিন পড়ছি যে ওয়াইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, ওদিন থেকে আমি তোমরা বই করি। কারণ তোমরা ইদেশের কিছু মানুষে যদিও তেরা চোখে দেখে, কিন্তু আমি জানি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। না কোনো সন্দেহ আছে? নিজেরাও তো ছোট মনে করো, ফেলে সবসময় রাস্তায় হাঁটবা বাঘের বাচ্চার মতো হাঁটবা। বাঘ যখন রাস্তায় যায়, কুকুর বেউ বেউ করে, তার বেউ বেউ বাঘের কিছু আসে যায় না, ঠিক না বেশি? তোমাকে লিল্লা করা বলবে, তোমাকে চাঁদাকুর বলবে, তোমাকে গাট্টিওয়ালা বলবে, এতে তোমার কি এসে যায়? তুমি তোমার মন্দিরে মসজিদে বসতে থাকবা, তো যারা তোমাকে এই কথাগুলো বলে ওরা গাড়ার মধ্যে পড়ে আগুনে দগ্ধ হতে থাকবে। আর তোমাকে ডাক দিয়ে বলা হবে আহলি সাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি, তুমি কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জগতে যেভাবে তিলাওয়াত করেছো, তুমি সেদিন তিলাওয়াত করতে থাকবে আর সম্মানের মর্যাদার আসনে বসতে থাকবে। সেই দিন আজকের বিদ্রুপাত্মক কথা যারা বলে, এরা গাড়ায় পরে পরে আফসোস করতে থাকবে। আর
তুমি সেই দিন সম্মানের আসনে তোমার জীবনের সফলতার হাসি উচ্চারণ করতে থাকবে, ঠিক না? এখন জায়গা পারিছে নি, এখন যদি ভাষণে দাঁড়াই তখন তাহলে বোঝা গেল তার দিলের মধ্যে বেমার আছে। জায়গা খুঁজে দিলাম বলে বোয়ার জায়গা নাই, আমি বুঝতে পারলাম না। এখন বোয়ার জায়গার থাকার পরে যদি দাঁড়াই থাকি তাহলে বোঝা গেল আমার অন্তর কিতা আছে, বেমার আছে। বেমার হইলো এটা কলবি বেমার, এটা এখন করার সময় নেই। যাই হোক, তাহলে বোঝা গেল যে পরিষ্কার একটা কথা, হক আর বাতিলের দ্বন্দ্ব, হক বাতিলের দ্বন্দ্ব হইছে না, দ্বন্দ্ব বাড়ছে না কমতাছে? আরো জোরে খাও। এখন হক বাতিলের দ্বন্দ্ব, বাতিল যত শক্তিশালী হয়ে আসুক, হকের বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, ঠিক না বেঠি? বিশ্বাস আছে? তাহলে আমার পরিষ্কার বক্তব্য হলো, উনি যে কথা বলেছেন, উনি যদিও বৃদ্ধ হয়ে গেছেন, তবে অন্ততপক্ষে আমি এক মুসলমান হিসাবে উনার কল্যাণ কামনা করি। উনি যদিও বলেছেন শুরুতে একটা নামাজ পড়তাম, এখন পড়ি না, তো আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে। আরো জুড়ে, আরো জুড়ে উনার ব্যাপার। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন, আমাদেরকে হাত ভেঙে দিবেন, মুখেই দিবেন, এই করবেন সেই করবেন, আমি তাদের ব্যাপারে শুধু আমার মালিকের আদালতে ফয়সালার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আরো জুড়ে হও। আমি বদদুয়া দিতেছি না, আমি বদদুয়া দিতেছি না, কারণ এবার এত শক্তি আছে, আমি তার বদদুয়া দেখি দিব। তবে পৃথিবীর সমস্ত আদালত যেদিন থাকবে না, ওদিন আমার মালিকের আদালত থাকবে। সেই আদালতে আমরাও দাঁড়াবো, তাদেরকেও দাঁড়াতে হবে। তবে সেদিন আমরা দাঁড়াবো বিশ্বভূমণ্ডলের মালিকের আদালতে বাদীর কাতারে দাঁড়াইয়া, আর ওই সমস্ত হাত বান্ধেওয়ালার গার মটকে দেওয়ালা কলটা দাঁড়াবে আল্লাহর আদালতে আসামির খাট গড়ায়। একথা দ্রব সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য, কোনো সন্দেহ। আরো জুড়ে। এই জন্য আমাদেরকে সবরে জামিল এখতিয়ার করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতেই হবে, অসৎ কাজের বাধা দিতেই হবে। দিতে দেয়া কিছু ঘাত প্রতিঘাত আসবে, আসলেই পিছিয়ে যাওয়া যাবে না, সামনেই যেতে হবে। লুকমান তার সন্তানকে এই কথাটাই বলেছেন। আর এটাই জীবনের চূড়ান্ত সফলতা, এটাই দামি জীবনের পরিচয়, আর এটাই সম্মানী জীবন, ঠিক না বেঠি? আরো জুড়ে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আমি বুঝি বইটা কইলা এখানে, আমি তো বলি নাই কেনে কইলা। আর কইলাই যদি তেই কিছু কইলাই কিছু না, সন্দেহ থাকিয়া কইতাম নি না কইতাম না, ইটা কিতা। আল্লাহু আকবারের আওয়াজ শয়তান বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ বেঈমান কাফেররা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ মুনাফিকরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ নাস্তিকরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ মাদ্রাসা মসজিদ বিরোধীরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ কোরআন সুন্নাহ বিরোধীরা বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ আলেম ওলামাদের বিরোধীরা বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহু আকবার বললেই শয়তানের গা যেভাবে জ্বলতে থাকে, আলেম ওলামা বিরোধীদের কলিজা জ্বলতে থাকে, ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, যদি তোমার জীবনে আল্লাহু আকবার বলতেই হয়, তুমি যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, তোমার সবকিছু যদি আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে চাও, সুখরে যদি সফলতার জীবন নিয়ে পৃথিবী থেকে তোমাকে যেতে চায়, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ তোমার ইমানি শক্তি দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এরপরে যদি কেউ হয় না, তাহলে বুঝতেই বা ওই মানুষটা হেরার দলের, আর নাইলে তার মধ্যে অহংকারী আছে। এটা আছে আল্লাহু আকবার দেখ হয় না, দুইটা বেমারে সে বেমারি। একটা হইল হেরার দলের, হিজবুস শাইতান দল দুইটা, একটা হিজবুস শাইতান আর একটা হিজবুল্লাহ। যারা আল্লাহু আকবার মাহফিল বওয়ার ফরক হয় না, বুঝন লাগবো তার অন্তর বেমার দুইটা। একটা হইল তার দুস্তি হেরার সাথে
2 নম্বর হইল তার অন্তরে অহংকার আছে। কথা বলেন আরো জোরে। আর আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো ভাই শেষ কথা আজকে মানে বলে ফেলি, আমার যে উদ্দেশ্যে যে কথাগুলো বলা, বিশেষ করে যুবক যেহেতু এখানে বসা আছো, আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে আমরা সামান্য কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি, সর্বোচ্চ 60, 70, 80 না 100 বছর, এরপর তো আমাদেরকে যেতেই হবে না, থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? তো যাব যখন স্বাভাবিকভাবে গেলেই মুক্তি পাওয়া যাইব না, মুসলমান ইয়া দাও না। সব যুবকে মাথে না, মাঝে ছাত্র মারতো না, বাকি যে সমস্ত এলাকার যুবক বাইরে আছে এরা দিকে কিরে যুবক বন্ধুরা, শুধু বিয়া করিয়া সন্তান জন্ম দিয়া বাপ হয়ে দাদা হয়ে শ্বশুরিয়ে কবর গেলেই বাসা যাবে না, মুসলমান ইয়া দাও লাগবে। আরো জুড়ে, আমি আল্লাহরে ভয় করি কিন্তু নামাজ পড়ি না। আমি আল্লাহরে ভয় করি, সুদ আমার ঠিক আছে। আমি আল্লাহরে ভয় করি, গুস ঠিক আছে। আমি আল্লাহরে ভয় করি, বেটা আমারে বালা ফালং দিত না দিকে বেটার ফুরিয়ে আমি বিয়া করতাম না। ইলা তামান আসুন আমরা দেশে, ইলা জোয়ান আসুন একটু রং খালমান্দা কয় খালা উকিলে গিয়া কয় বেটা তার ফাঁসবু বাই লেবানন আর লিবিয়া আর কুয়েত আর বাহরাইন আর সৌদি আরব। সো আমার যাইতে না বেটা যাইবে কি কয় তে মাতি লাও, ডাকাত কত বড় ডাকাত চিন্তা করো। এখন হে দাম্পত্য জীবনের সুখ শান্তির লাগি বিয়া করেনি না বিছা হয়তো এ আল্লাহরে ভয় করে। আল্লাহ ইমানদার করলে কিতা কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ খারে কইছেন, ইমানদার হলে কইছেন, তাহলে বোঝা গেল মুসলমানের কিছু বাকি আছে। বলে আমি আলিমদার কথা না মানলে কিন্তু আমার ইমানটা ঠিক আছে, আলেমদার কথা না মানলে তোমার ইমানটা ঠিক আছে, এই কথা কইয়া বুড়ি আঙ্গুল দেখাইতে পারবা। তোমার বাকি 4 আঙ্গুলে তোমার ইমানের 12টা বাজা 17টা লোক কিসে ঠিক না বেঠি। যদি তুমি মুসলমান হয়ে কবরে যেতে চাও তাহলে কোরআন সুন্নাহ মতেই জীবন যাপন করে যেতে হবে। আর কোরআন সুন্নাহ নিয়ে যদি যেতে চাও তাহলে কোরআন সুন্নাহ বুঝনেওয়ালা আলেমদেরকে অনুসরণ করেই তোমাকে কবরে যেতে হবে। যদি এর বড় বিরোধিতা করো তাহলে তোমার মায়ের আক্ষের ব্যাপারে প্রশ্ন আছে। তো দ্বন্দ্ব শুরু হয়েছিল, দ্বন্দ্ব চলতে থাকবে। আর এই দ্বন্দ্বের ভিতর দিয়া এদেশে ইমান আর ইসলামকে টিকিয়ে রাখার ফ্যাক্টরিগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে। তো দ্বন্দ্বতে শুরু হয়েছে, দ্বন্দ্বের মধ্যে এক নেতা আর এক ছোট্ট বাচ্চার উদাহরণ দিয়ে আজকের কথা শেষ। দ্বন্দ্ব চলছে, এরা হকপন্থীদেরকে বাতিলরা সবসময় দৌড়ায়, সবসময় ফেরেশান ফালে রাখে, সবসময় অশান্তি রাখে। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম হক ছিলেন না হক ছিলেন? ইব্রাহিম হক ছিলেন, নমরুদ বেহক ছিল, বাতিল ছিল, কিন্তু দৌড়াইছে ইব্রাহিমরে। কিন্তু চূড়ান্ত সফলতা ইব্রাহিমের, ধ্বংস নমরুদের। ঠিক না বেঠিক? মুসা হক, ফেরাউনে দৌড়ায়, ফেরাউন ধ্বংস, মুসা বেঁচে যায়। মুহাম্মদ হক, আবু জাহেল আবুল আহাব বাতিল। আবুল আহাবরা মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিল, দৌড়াই দিল। মুহাম্মদ দৌড়লেন, সফল হলেন। আবু জাহেল আবুল আহাব ধ্বংস হলো। ঠিক তদ্রূপভাবে ব্রিটিশরা এদেশে ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে দৌড়াইছে, ওলামায়ে কেরামকে এরা হত্যা করছে। কিন্তু ব্রিটিশরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা থাকবে, এটাই এদেশের ইতিহাস। এটা মানলেও সত্য, না মানলেও সত্য। ঠিক তদ্রূপভাবে নাস্তিকরা বিভিন্নভাবে আসে, তো আমরা দেশে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন সুরত দিয়ে তাদের মোকাবিলা করে। এইভাবেই চলতেছে, হক আর বাতিলের দ্বন্দ্ব চলবে। তবে একথা একবারে চিরসত্য, সমস্ত বাতিলরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর হকপন্থীরা সাময়িক কষ্ট ভোগ করে চূড়ান্ত বিজয় লাভ করেছে। ঠিক না বেঠিক?
বলে হুজুর কেমনে? বলে সংক্ষেপে দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম না নমরুদে আগুনে ফেলাইছে, সেই ইব্রাহিম সফল হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। পৃথিবীর কোন ধর্মের লোক নমরুদ তার সন্তানের নাম রাখে না। ফেরাউন মূসাকে দৌড়ায়, ফেরাউন মূসা যে নদীতে ঝাঁপ দিয়েছেন, মূসা বিজয় লাভ করেছেন, ফেরাউন ধ্বংস হয়েছে। পৃথিবীর কোন মানুষ তার সন্তানকে ফেরাউন নাম রাখে না। ঠিক তদ্রূপভাবে আবু জেহেল, আবু লাহাবরা আমার পয়গম্বরকে দৌড়াইছে। আমার পয়গম্বরের বাহিনী বদরের ময়দানে চূড়ান্ত সফলতা লাভ করেছে। আর আবু জেহেল, আবু লাহাবের বাহিনী চিরদিনের জন্য এরা ধ্বংস হয়েছে। এমন ধ্বংস হয়েছে কিয়ামত পর্যন্ত ওই নামে কোনো বেঈমান তাদের সন্তানের নাম রাখবে না, রাখে না। ঠিক নামে ঠিক। তাই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর দ্বন্দ্ব শুরু হইলে বড় হাতিয়ার লাগে না, অ্যাটম বোম লাগে না। আল্লাহ পাকের লেংরা মশা, আল্লাহ পাকের পানি, আল্লাহ পাকের করোনা ভাইরাস, এই বোমা ছেড়ে দিলেই পৃথিবীর সব শক্তিধররা মাটিতে লাফ দিয়ে পড়তে বাধ্য। ঠিক না ঠিক? চীনের সেই মাওসেতুংয়ের মানুষ, এই দুই টঙ্গি মানুষ সুবি শয়তানগুলো চীনের মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে একটা ঘটনা আমি বলতে পারবো না, আমার কলিজা ফেটে যায়। আমি চীনের মুসলমানের আমি সেই নির্যাতনের চিত্র আমি দেখতেও পারি না, বলতেও পারি না। শুধু এই একটা যুবককে ধরে উল্টাইয়া তার পাওগুলোকে বেঁধে জীবিত একটা যুবকের রান থেকে গুছি থেকে তার শরীর থেকে গুস্ত চাকু দিয়া আমাদের দেশে গরু যেভাবে জবাই করার পরে তাকে যেভাবে ফেলা হয়, ওইভাবে মুসলমান যুবকদের শরীর থেকে গুস্ত নিয়ে তারা কাবাব বানিয়ে খায়, তারা ভুনা বানিয়ে খায়। ওই অবস্থায় রব্বে করিম এই করোনা নিউমোনিয়া বেমারের অপর নাম করোনিয়াকে হুকুম দিয়েছেন। আর করোনা ভাইরাস যেমন চীনের উপর হামলা করেছে, চীনের সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে মুসলমানদের দীর্ঘদিনের মসজিদগুলো খুলে দিয়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু দুর্বল হইল আমরা ইমান, আমরা এর বড় বুঝি না। মক্কা মদিনা বন্ধ করে দিয়েছে, যেমন বন্ধ করে দিয়েছে আমরা নেতা হল তখন দিছে রে দিছে বলে খিত হয়েছে বলে মক্কা মদিনা যেখানে বন্ধ ইউন আপনারা আর মাত্র হিন্দু ওই দলিল খাই দিয়েছে। আর হে তোর দেশে করোনা না দিলিছে, মানুষ মরিয়া সাফ হয়ে যাইয়া সাথে সাথে মুসলমানের গড় আইয়া মুসলমানের খিতা ভাগ করে আর খিতা খায়, খাইয়া উইয়া হয় মুসলমানদের খালি 100 ভাগ হালাল। যেমনে কয় মুসলমানের খালি 100 ভাগ হালাল, কয় অঙ্কা চীনের মানুষ হালাল খাই তুইবা। এখন মসজিদে যাইতে দেয় না, এখন মসজিদ খুলিয়া দেওয়া হয় মনে গিয়া মালিককে দেখো, মালিককে দেখা ছাড়ার উপায় নাই। ইটালির প্রেসিডেন্টে কয় মালিক উপায় নাই, ফ্রান্সের শয়তানটা কয় উবরালা তারা উপায় নাই। খালি আমরা বুঝি না, আমরা তালুর মধ্যে তারা বরণ দিছে। এই হক আর বাতিল চলছে। পয়গম্বর চলে আসলেন, মদিনাত আসলেন, মদিনা লাল গ্রহণ করেছে। এরপর আবু জেহেলের বাহিনী আর কি নিস্তার নাই, বদরের ময়দানে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মুসলমানরা দৌড় খাইয়া শেষ পর্যন্ত আর দায়িত্ব হই, এখন তো আইতা তোমার বাড়ি দখল করিলে তার খিতা করতাম তার রাস্তাম তো গেছে। যাইতে যাইয়া সব হিসাবের মানুষ গেছেন, সাথে 2টা বাচ্চাও গেছে। কয়টা বাচ্চা? আরো দূরে বয়স কত? যেটা বয়স আমরা দেশে হইলে বালা করি ফ্যান ফিনদেন আর লঙ্গি ফিনদেন। আমরা দেশে 7-8 বছর 10 বছরের বাচ্চা বলতে এখনো উদাম করি আটে। আবার আমরা দেশে কিছু যুবক আছে, এরা আবার শিক্ষিত, এরা আবার উনকা তলে দিও ফিনদে উফরে দিয়ে ফিনদে মাঝখানে হতন খালি রাখে। মাত্রে না রাখেনি। এরা বেহায়া, এরা বেলজ্জা, এরা বেশরম, এরা বেআদব, এরা চরিত্রহীন যুবক আর যুবতী। এরা হেরার ফ্যাশন ধরছে, দ্বন্দ্ব শুরু হয়েছে। আবু জেহেল তার বাহিনী নিয়ে বদরের ময়দান আইছে। কতজন লইয়া? 1000। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম কতজন নিয়ে গেছেন? 313। এই অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000-এর মোকাবিলা যারা করেছিলেন তাদের কাছে অস্ত্র ছিল কয়টা? তাদের তুলনায় তাদের কাছে কোনো অস্ত্রই ছিল। তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, তাদের হাতে ওই সময়ে সশস্ত্র কাফেররা ছিল। আর আমাদের বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী একবারই দুর্বল ছিল। কিন্তু পরাজিত হয়েছে কে? জুড়ে হয় না, এই বিশ্বাস আছে? তাহলে আমরার বক্তব্য পরিষ্কার, তোমরা আমাদেরকে যাই করবা, আমরার ক্ষমতা নাই। ক্ষমতা একটা আছে, শেষ সাথে মাটির মধ্যে কপালটা লাগাইয়া
মালিকের বলবো, আর যখন তোমরা উপরে পরে গায়ে হাত দিবা তখন তোমাদের হাতগুলো আমরা ধরে ফেলবো। তুই আর আছো? বিশ্বনাথের যুবক তুই আর আছো? ওই 313 জনের মতো যদি প্রয়োজন হয় জীবন বাজি রাখতে তুই আর আছো? কে কে তুই আর আছো? দাঁড়াই রাখো। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা কোরআন আর সুন্নাহর জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, মুহাম্মদ আরবের জন্য জীবন দিব। কোন বেঈমান আর কাফেরের সামনে মাথা নত করব না, মাথা নত করব না, মাথা নত করব না। আল্লাহ কবুল করো বলেন আমি। মুআজ্জাদ হাজিরিন, তারা আসলো, আমার নবী তাদের মোকাবেলার জন্য লোক তৈরি করলেন। দুইটা বাচ্চা দায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক মায়ের পেটের দুই ভাই, আমরা এসেছি ময়দানে যাব, আপনার পক্ষে জিহাদ করব, হয়তো আমরা গাজী হয়ে ফিরে আসব, নতুবা শাহাদাতের পানি পান করে জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বয়স হয় নাই, তারা মাটিতে পড়ে গোড়াগড়ি করে, হে ইসলামের দুশমনরা, তোমরা সেই ইতিহাস জানো না যে তোমরা খালি অস্ত্রের বড়াই দেখাও? মুসলমান অস্ত্রের বড়াইয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয় না। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবারের আওয়াজ আর মিসওয়াকের আমল দিয়ে বিজয় লাভ করে। ঠিক না ঠিক? তো আমি আজকের যুবকদেরকে জিজ্ঞাসা করি, কাহারও বিরুদ্ধে নয়, কাহারও বিরুদ্ধে নয়, তবে একটা কথা পরিষ্কার, আমার আল্লাহর হুকুম, আমার পয়গম্বরের তরিকা মানতে আমাকে যদি আমার বাবাও বাধা দেয়, আমি সেই বাবাকে ছাড়তে রাজি, আমার আল্লাহ এবং রসুলকে ছাড়তে রাজি নয়। আমার ভাই যদি আমাকে বাধা দেয়, আমি আল্লাহ এবং রসুলকে রাখতে দিয়া আমি ভাই ছাড়তে রাজি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। কোরআন সুন্নাহর উপর চলতে দিয়া আমাকে যদি বাধা দেওয়া হয়, আমি সমস্ত বাধাকে উপেক্ষা করব, কিন্তু কোরআন সুন্নাহ মতো আমার জীবন পরিচালিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই যে দুই যুবক 313 জন আজকের মাহফিলের ভিতরে যদি 313 জন আল্লাহরে সাক্ষী রেখে যদি জীবনের উপর ইস্তেকামত হতে পারি, কথা যে আমরা মরব তবুও বাতিলের সঙ্গে আপোষ করব, আরো জুড়ে পক্ষে দলিল আছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই ঘোষণাকে সামনে রেখে পরিষ্কার বলতে পারি, সাময়িক দুঃখ কষ্ট আমার জন্য আছে, কিন্তু চূড়ান্ত সফলতা আমার জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ মুসলমান সাময়িক দুষ্ট কষ্ট ভোগ করবে, কিন্তু মুসলমান এই চূড়ান্ত বিজয় লাভ করবে, এই বিশ্বাস আছেনি সকলের? আল্লাহ আমাদেরকে এইভাবে ইয়াকিন আর বিশ্বাস আমাদের দিলে ধারণ করার তৌফিক দাও। আমি